আমাদেরকে চেনো, শাইখুল হিন্দের রুহানি সন্তান, যে শাইখুল হিন্দ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন মৃত্যু দিও যে লাশ খুঁজে না পাওয়া যায়। শাইখুল হিন্দের প্রত্যেকটা রুহানি সন্তানের দিলের তামান্নাও তাই, আল্লাহ এমন মৃত্যু দিও যে লাশ খুঁজে না পাওয়া যায়। যারা শাহাদাতের মৃত্যু তামান্না করে তাদেরকে জেল জুলুমের ভয় দেখায় কোন লাভ নাই, কোন লাভ নাই। শাইখুল হিন্দের এই প্রত্যাশা কেন? কেন তিনি চান? তুমি বলে যে এই জন্য আমি এমন মৃত্যু চাই যেন হাসরের মাঠে হযরত ইসরাফিলের দ্বিতীয় ফুকের পর যখন সবাই উঠবে, সকালের লাশ তো আপন হালতে উঠবে, আমার লাশটা যখন উঠবে, মৃত্যু যেই অবস্থায় হয় হাসর ওই অবস্থায়, ইন্নাকুম তামুতুন কামা ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন। তো আমার লাশ যখন উঠবে তখন লাশটা আস্তা উঠবে না, টুকরা টুকরা গুলা দৌড়ায়া দৌড়ায়া একসাথে হবে, আর ওই প্রত্যেকটা টুকরা থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে। সেই তাজা রক্ত থেকে বেশ আম্বরের ঘ্রাণ বের হবে, আর আমার মালিক আসমান থেকে আরো শাহজিন থেকে মুস্কি হেসে হেসে দেখবে, আমি তো সেই মৃত্যু প্রত্যাশা করছি, ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। উহুদের যুদ্ধ আপনারা জানেন, 3য় হিজরি সওয়াল, মুসলমান কাফের মুখোমুখি। নবী আলাইহিস সালাম মূল ঝান্ডা উঠায়া দিয়েছেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। আহা, কঠিন লড়াই চলছে। একটু কিছু সিদ্ধান্তে ভুলের কারণে সাময়িক পরাজয় হয়েছে, আমি সেই হিস্টোরি শোনাবো না। সাহাবায়ে কেরামের কোরবানি চলছে নবীকে রক্ষার জন্য। 7 জন মুহাজির, 7 জন আনসার, হযরত আবু বকর, ওমর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত জুবাইর ইবনুল আওয়াম, মুহাজিরদের মধ্যে। আনসারদের মধ্যে হযরত সাদ ইবনে মুআজ, হযরত উসাইদ ইবনে হুযাইর, হযরত আবু দুজানা, হযরত হুবাব ইবনুল মুনজির, হারিস ইবনে সাম্মা, এরকম সাহাবীরা, আসিম ইবনে সাবিত, চারদিক থেকে বলয় তৈরি করছে নবী আলাইহিস সালামকে রক্ষার জন্য। কোরবানি কাকে বলে দেখো, আজকে আশিক রাসূল সাজা যায়, আশিক ইশক রাসূলের নামে মিছিল করা যায়, ইশক রাসূলের নামে জিলাপি খাওয়া যায়। আরে আশিক রাসূল তো ছিল আবু দুজানা, নিজের পিঠে পেতে দিছে। রিওয়ায়াতে পাওয়া যায় আবু দুজানার শরীরে একটা দুইটা নয় 70টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, আশিক রাসূল তো তালহা, হাত দিয়া দিয়া কাফেরের নিক্ষিপ্ত তীরগুলোকে রক্ষা করেছে। ওই যে হাকিমের কিতাব ইকলিল, তার মধ্যে পাওয়া গেছে 35 থেকে 39টা আঘাতের চিহ্ন। আবু দাউদ তায়ালিসির বর্ণনায় আসছে 70টা চিহ্ন তালহার শরীরে। আরে আশিক রাসূল কাকে বলে? আল্লাহর নবীর রাসূল, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়, তোমাদের ইশকের মিছিল বের হয় না। নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয়, ইশকের মিছিল বের হয় না। আরে নবীর ইজ্জত রক্ষায় যদি জীবনটা দিতে না পারো, নিজেকে আশিক রাসূল দাবি করা যাবে না। জীবন দিতে হবে, জীবন দিতে হবে। শুনেন শুনেন, কইলে খারাপ লাগবে। বিশ্বনবীর যত দুশ্মন আছে ওরা সবাই হুঁশিয়ার, ঘুমায় আছে আমি আর তুমি। হুঁশিয়ার হওয়া দরকার আশিক রাসূলদের। কথা কর, কথা কর। আজকে কাদিয়ানীরা ধরে ধরে টার্গেট করছে 20টা মুসলমানকে কাদিয়ানী বানাবে। আমি জিজ্ঞেস করতে চাই, তুমি কয়জন কাদিয়ানীকে টার্গেট করেছো তাকে মুসলমান বানাবা? তো ওদেরকে হুঁশিয়ার করে লাভ কি? হুঁশিয়ার তুমি হও। লড়াই চলছে। হযরতে মুসআব ইবনে উমাইর ঝান্ডাওয়ালা শহীদ হয়ে গেলেন। আমি ইতিহাস টান দিচ্ছি না। যুদ্ধ শেষ। ও যুবক, খেয়াল করে শোন, যুদ্ধ শেষ, কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম লাশ জড়ো করতে বলেছেন, লাশগুলো জড়ো করো, দাফনের পালা। আহা, 70টা লাশ দাফন কেমনে করবে? এত লাশ, 70টা কবর খোদাই করা তো জানতেন কথা না।
এর মধ্যে মুসলমান মনের দিক থেকে একদম ভেঙে বসছে। কেন ভেঙে বসছে? নিজেদের আপনজন হারায়া, নিজে আহত হইয়া? না না, তুমি সাহাবী চেনো না। সাহাবায়ে কেরাম ভেঙে পড়েছে যখন দেখছে উতবা ইবনে আবি ওয়াক্কাস নরদমের পাথরের আঘাতে আমার নবীর নিচের দুই দাঁতের পাশের, ডান পাশের নিচেরটা, আর রাবাইয়া আসুফলা আল ইউমনা, নিচের দুই পাশের, নিচের মাঝখানের দুই দাঁতের ডান পাশের নিচের দাঁতটা ভেঙে গেছে, রক্ত পড়ছে। সাহাবায়ে কেরাম যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে কিম্মার পাথরের আঘাতে আমার নবীর হেলমেটের টুকরা মাথায় ঢুকে গেছে, সাহাবায়ে কেরাম যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরির পাথরের আঘাতে আমার নবীর মাথাটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, ওই দৃশ্য দেখে পাগলগুলা হাল ছেড়ে দিছে, পা বাড়ে না, হাত যায় না। তো নবী বলেছেন, এক কাজ করো, এক কবরের মধ্যে দুইজনকে দাফন করো, তাও কাজ একটু কমে যাবে। বলেন এক কবরে, কথা বলেন, এক কবরে শহীদকে দাফন করার একটা সিস্টেম আছে, আপনারা জানা থাকার কথা। এক নাম্বার হচ্ছে তাকে গোসল দেওয়া যাবে না, জানেন তো, কথা বলেন। যেই পোশাকে শাহাদাত বরণ করেছে সেই যুদ্ধ পোশাক সহ তাকে দাফন করতে হবে, রক্তাক্ত। কেন জানেন? হ্যাঁ, এই রক্ত সহ রক্তাক্ত পোশাকে দাফন কেন করতে হয় তা কি জানেন? আরে একটু শুনে। দেওবন্দে একটা মাকবারা আছে, মাকবারা কাসিমিয়া। হযরত কাসিম নানতুবিকে যখন প্রথম কবর দেওয়া হয় তো দেওবন্দ মাদ্রাসার একটা ছাত্র মারা গেছে। দেওবন্দের কেউ কেউ এলাকার ওস্তাদ না পরামর্শ দিল যে কাসিম নানতুবির পাশে ওই মাদ্রাসার ছাত্রটাকে দাফন করিস। তো এলাকার মানুষ, মুরব্বী যারা, ওনারা বললেন যে না, কাসিম নানতুবির পাশে এই বাচ্চা না, শাইখুল হিন্দকে কবর দিন। মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, এই প্রস্তাব সবার পছন্দ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, বলে তাইলে চলো এই খুশির খবরটা শাইখুল হিন্দকে জানাই আস। ও যুবক খেয়াল কর, এই খুশির খবর শোনাইতে গেছেন শাইখুল হিন্দকে। শাইখুল হিন্দকে যা বলতেছেন, হযরত একটা খুশির খবর। বলে কি খুশি? বলে আমাদের সিদ্ধান্ত, আপনি মারা গেলে আপনাকে কাসিম নানতুবির পাশের কবরে শোয়া দিবে। বলেন এটা খুশির খবর না খুশির খবর না? আর এটা খবরটা আনন্দের না বেদনার? কিন্তু হযরত শাইখুল হিন্দ এই খবর শুনে শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করছে। সবাই তো অবাক হয়ে তাকায় আছে, কি রে শাইখুল হিন্দ কেন কান্না করে? হযরত আপনি কেন কান্না করতেছেন? আপনি কি খুশি না? তো শাইখুল হিন্দ বলেন, এমন প্রস্তাবে খুশি না হইয়া কি পারি, কিন্তু আমি ভাবি কি, তোমরা ভাবো কি? বলে আপনি কি ভাবেন? বলে আমি তো সব সময় আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমাকে এমন মৃত্যু দিও জিহাদের ময়দানে যে আমার লাশটা যেন খুঁজে না পাওয়া যায়, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া ছড়ায়া ছিটায়া গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকে, যেন আমার লাশটা খুঁজে না পাওয়া যায়। এই জন্যই মাঝে মধ্যে বলি, আমাদেরকে চেনো, আমাদেরকে যে হুমকি দাও, আমাদেরকে চেনো। শাইখুল হিন্দের রুহানি সন্তান, যে শাইখুল হিন্দ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন মৃত্যু দিও যে লাশ খুঁজে না পাওয়া যায়। শাইখুল হিন্দের প্রত্যেকটা রুহানি সন্তানের দিলের তামান্নাও তাই, আল্লাহ এমন মৃত্যু দিও যে লাশ খুঁজে না পাওয়া যায়। যারা শাহাদাতের মৃত্যু তামান্না করে তাদেরকে জেল জুলুমের ভয় দেখায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শাইখুল হিন্দের এই প্রত্যাশা কেন? কেন তিনি চান? তো বলেন যে এই জন্য আমি এমন মৃত্যু চাই যেন হাসরের মাঠে হযরত ইসরাফিলের দ্বিতীয় ফুকের পর যখন সবাই উঠবে, সকালের লাশটা আপন হালতে উঠবে, আমার লাশটা যখন উঠবে, মৃত্যু যেই অবস্থায় হয় হাসর ওই অবস্থায়, ইন্নাকুম তামুতুন কামা ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন। তো আমার লাশ যখন উঠবে,
তখন লাশটা আস্থা উঠবে না, টুকরা টুকরা গুলা দৌড়ায়া দৌড়ায়া একসাথে হবে, আর ওই প্রত্যেকটা টুকরা থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে। সেই তাজা রক্ত থেকে বেশ আম্বরের ঘ্রাণ বের হবে, আর আমার মালিক আসমান থেকে আরশ আজিম থেকে মুস্কি হেসে হেসে দেখবেন, আমি তো সেই মৃত্যু প্রত্যাশা করছি, ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব কর। ডরে আমিনও করে, আরে জালিম, শাহাদাতের মৃত্যু যদি নসিব হয় তো তুই ভাবিস না তোর মৃত্যু 2 বছর আগে হয়ে যায়, না টাইম মতো হবে? কথা বলে, শাহাদাতের মৃত্যু যদি হয় টাইম মতো হবে না 2 বছর আগে? তো টাইম মতো যদি শাহাদাতের মৃত্যু হয় তো ডরা লাভ কি? সাধারণ মৃত্যু তো কষ্ট হবে, শাহাদাতের মৃত্যু তো কষ্ট নাই, তো ওইটাও তামান্না করবা। বলো সবাই চিল্লায়া, আল্লাহ শাহাদাতের মৃত্যু দান কর। জোরে কও আমিন। আমিন। আল্লাহ কবুল করুন। ওই রক্তাক্ত পোশাক সহ কেন দাফন করা হয়? কারণ হাসরের মাঠে ওই রক্ত টপ টপ করে ঝরবে, আর তার থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। এই জন্য শহীদকে গোসল ছাড়াই দাফন দেওয়া। কথা বুঝতেছি আমরা? হ্যাঁ, আপনারা চিন্তা করেন না, বাইরের মাইক বন্ধ করে দিবে, আমাদের কথা চলবে কিছুক্ষণ। ওই যে হযরত মুসআব ইবনে উমাইরের কথা বলছিলাম, মনে আছে? আমি যে ঘটনা বলছি এটা বুখারীর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনাকারী, 4045 নম্বর বর্ণনা। হযরত খাব্বাব ইবনে আরিতের বর্ণনা আছে, শব্দ আলাদা, কিছু শব্দ আলাদা, 2 জন বর্ণনাকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন আমরা দাফন করতে নেই, তো যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে, তো দেখি যে শরীরের সাথে একটা টুকরা চাদর, চাদর এক টুকরা চাদর কোন রকম সতর ঢেকে রাখছে। যুবক খেয়াল কর, কোন মুসআবের কথা বলছি? সবচাইতে স্টাইলিশ পুরুষ, মডেল মুসআবের কথা বলছি। কিন্তু নবীর হাদিস শুনেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। ভুলে গেছেন পোশাকের কথা, ভুলে গেছেন সাজসজ্জার কথা, ভুলে গেছেন ফ্যাশনের কথা, ভুলে গেছেন স্টাইলের কথা, ভুলে গেছেন সুগন্ধির কথা, ভুলে গেছেন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার কথা। এখন আমল ঠিক করা, কলব ঠিক করার পেছনে লেগে গেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আহারে, ওই ইফতারি করতে বসছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, ধনী মানুষ ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ধনী মানুষ ছিলেন, ইফতার করতে বসছেন। ইফতার না করে কান্না করতে করতে উঠা যাচ্ছেন। কেন? আহারে, না জানি আল্লাহ আমার আমলের বিনিময় নগদে দুনিয়ায় দিয়ে দিচ্ছেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, সূরা ইসরা আয়াত 18। কাউকে কাউকে আল্লাহ চাইলে নগদে দুনিয়ায় দিয়ে দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতেছেন, না জানি আল্লাহ আমারে নগদ পুরস্কার দিয়ে দিয়েছেন। তারপর বলতেছেন, আল্লাহর নবীর 2 জন সাহাবী, অনেক সাহাবী আছেন যারা দুনিয়ায় চান নাই, তারা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। এরপর হযরত মুসআব ইবনে উমাইরের কথা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনায় বলছেন যে আমরা যখন মুসআবকে দাফন করতে নেই, ও যুবক শোনো, আমরা যখন মুসআবকে দাফন করতে নেই, একটা মাত্র টুকরা কাপড় চাদর পাইছি সাথে। বলে এই চাদর দিয়ে তো ঢাকা লাগবে, তাই না? গোটা শরীরটা তো ঢাকা লাগবে, তাই না? বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে মুসআবের মাথাটা যখন ঢাকতে যায় তো মুসআবের পাওটা খালি হয়ে যায়, আবার চাদরটা টাইনা যখন পাওটা ঢাকতে যায় তো মুসআবের মাথা। হযরত খাব্বাব ইবনে আরিদ বলেন, নবী আলাইহিস সালামের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের মাথা ঢাকতে গেলে ওর পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বললেন, মুসআবের মাথাটা ঢাকা দাও। ইসখির এক প্রকার ঘাস, বলে তার পাটা ওই ঘাস দিয়া ঢাকা দাও। আশিকে রাসূল দাবি করো, এত সাজসজ্জায়, এত আয়েশি ঢঙ্গে। হ্যাঁ, আমি অন্য আশিক রাসূলদেরকে বলছি না, নিজেদেরকে বলছি, নিজেদের।
অন্যদের হিসাব বাদ, আগে নিজেরা ঠিক করে। নবী আলাইহিস সালামের অনুসরণ অনুকরণ নাই, কিসের আশা?